আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা সূরা ফাতিহার 4 নম্বর আয়াত পড়ছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো এই ক্লাসে আমরা মধ্যে তবাইটা দেখব, যেহেতু ওই আয়াতের মধ্যে তবাইটা আসছিল। এজন্য মদ অর্থ টানিয়া পড়া, হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, বা জবর বা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এই হরকতের উচ্চারণটা টানিয়া পড়াকে মদ বলে। মদ অর্থ টানিয়া পড়া, হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। মদ মোট 10 প্রকার। একালিফ মদ 3 প্রকার। একালিফ মদ 3 প্রকার: মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লীন। এই তিনটা হলো একালিফ মদ। তো মদ্দে তবাই কারে কয়? প্রথমটা হলো মদ্দে তবাই। মদের হরফ 3টি: জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া, পেশের বাম পাশে জজমুলা ওয়াও। পেশের বাম পাশে জজমুলা ওয়াও, জেরের বাম পাশে জজমুলা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ। এগুলি হলো মদের হরফ। এগুলি হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়। ওই যে আমরা পড়ছি না, ইয়া ইয়া, এক আলিফ টান হবে, জবরের পাশে খালি আলিফ ছিল। মদের হরফ 3টি। মদের হরফ 3টি কথাটা আমরা মুখস্থ করব। মদের হরফ 3টি: জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের উচ্চারণকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে তবাই বলে। যেমন বা, বি, বু। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া, পেশের বাম পাশে জজমুলা ওয়াও। এগুলি হইলে এক আলিফ টানিয়া পড়তে হবে। ইহাকে মদ্দে তবাই বলে।